আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলে, ঈমানদারেরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈমানদারেরা ভালো করে শুনিয়া নাও, হে ঈমানদার শুনো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যেই সেই ভয় করলে হবে না। আল্লাহ বলে, বান্দা যেমনে ভয় করা উচিত তেমনে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, যেমনে ভয় করা উচিত তেমনে আমি আল্লাহকে ভয় করো। মাসকান্দার মুসলমান বলো, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার দ্বারা কোনোদিন টিভির আড্ডায় ব্যক্তি যাইতে পারে কি পারে না? পারে না। ওই বান্দার দ্বারা কোনোদিন নামাজ ছুটবে না। যেই বান্দার অন্তরে আমার মাওলার ভয়, যেই মাওলার ভয় আমার বান্দার অন্তরে থাকবে রে যুবক, ওই বান্দার দ্বারা জীবনে কোনোদিন কোনো গুনার কাজে যাইতে পারে না। ওই বান্দাটা কোনোদিন ওই বান্দাটা কোনোদিন বেগানা নারীদের আড্ডায় যাইতে পারে না। ওই না ওই যুবকরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মাসকান্দার যুবকেরা চিন্তা করে নাও, তোমার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। আল্লাহ ডাক দিয়া কয়, কেমন ভয় করবা? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, তুমি আমারে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, খবরদার মুসলমান না হইয়া বান্দা কবরে আইসো না। কারণ প্রথমে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া কয়, ঈমানদার শুনে না, তোমরা আমি মাওলার ভয় অন্তরে ঢুকাও। এরপরে আল্লাহ বলে, মুসলমান না হইয়া কবরে আইসো না। আজ যদি আমরা বলি, হ্যাঁ বাবারা শুনে নাও, শুনে নাও, এই ময়দানে যারা আসবো, ও বাবারা, আমরা যখন মুসাফির হয়ে যায়, আল্লাহ বল দুনিয়ার মানুষেরা, ওই যখন আমরা ওই চরমনায়ের ময়দানে যাই, টঙ্গীর ময়দানে যাই, উজানির ময়দানে যাই, তখন আমাদেরকে বলা হয় নিজের আসবাবপত্র নিয়ে আসবেন, নিজের বেড নিয়ে আসবেন, খাবারের জিনিস নিয়ে আসবেন, গ্লাস নিয়ে আসবেন, থাল নিয়ে আসবেন। কারণ হলো ওটা তো 3 দিনের জন্য মুসাফিরখানা। ওইখানে গেলে তোমারে কেউ থাল দিবে না, খাবার দিবে না, থাকতে জায়গা দিবে না। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতেও ভিতরেও তো আমরা মুসাফির। আমরা দুনিয়াতে আসার পর আমরা দুনিয়ার মুসাফির হয়ে গেলাম। আল্লাহ কয়, দুনিয়াতে বান্দা তরে পাঠায়া দিলাম, দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরীক্ষার খেল, দুনিয়াটা হলো পরীক্ষা। এইখানে তুমি যা করবা ফলাফলের বেলা দেখা যাবে তুমি বান্দা জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? এবার মাসকান্দার মুসলমান যুবক, এই ময়দানে যারা আছো, তোমাদের কাছে জবাব চাই রে বাবা। হাতটা উঁচু করে দিয়া বলবা, কার কার গুনাহ নাই? কার কার এখানে গুনাহ নাই? 2টা হাত তুলো, বুকে হাত দিয়া বলো, আমার গুনাহ আছে। চোখটা বন্ধ করো বাবা। আমার মতো গুনাহগার আর কেউ নাই, এটা যদি তুমি দাবি করো, হায় আমার মতো গুনাহগার আল্লাহর আরশের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও নাই। কারণ বান্দা, আমরা মানুষেরা কই আমরা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে খবর নাই, আর মানুষে আইসা কই, হুজুর আমি যে কি অপরাধ, আমার জানা মতে কোনো অপরাধ করি না। কথা কয় না? মুসল্লি আছে না? আইসা কয়, হুজুর আমরা আমার জানা মতে কোনো গুনাহ নাই। অথচ এই বান্দার মুখের ভিতরে নবীর সুন্নাত দাঁড়ি নাই। এই বান্দার দ্বারা কোনোদিন নামাজ হয় না, এই বান্দা কোনোদিন রোজা রাখে না, এই
বান্দা আবার ডাক দিয়া কই হুজুর আমার জানা মতে কোনো গুনাহ করি না। এ মাসকান্দার যুবকেরা, এ বৃদ্ধ বাবারা, ওই যে তাকায়া দেখো লতিফ সিদ্দিকী ছিল একজন টাঙ্গাইলে, বুকে হাত দিয়া কয় আমি জীবনে কোনো দিন গুনাহ করি না। কত বড় বাটপার, মুখে দাড়ি নাই, আছে না নাই? আবার হুজুররা যখন বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, তখন আমিন কই না, কারণ আমি তো কোনো অপরাধী করছি না। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, কার কার গুনাহ হয় দুইটা হাত তোলেন। কার কার গুনাহ হয়? এ যুবক, আজ আমাদের দ্বারা গুনাহ হয়। আল্লাহ কই বান্দা গুনাহটা করিয়া, ও বান্দা তুই যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলা দিতে পারস, ও বান্দা তোর 2 ফোঁটা চোখের পানি দিয়া যদি বান্দা সাইরা দিয়া যদি আমার মাওলারে ডাক দিয়া বলস আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমার জীবনের গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ কয় বান্দা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ বান্দা তরে দিতে দেরি করব না। আয় আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই রে যুবক। এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, আমরা মনে করি আমাদের দ্বারা গুনাহ হয় না। আমরা এত গুনাহ করি, আমাদের মতো গুনাহগার আর কেউ নয়, কিন্তু আমরা গুনাহটাকে গুনাহ মনে করি না। আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে কেরাম যখন কোনো গুনাহ করতেন, ওই সময় তারা মনে করত আমাদের মাথার উপরে একটা পাহাড় আছে, কখন যেন ভেঙ্গে পড়ে যায়, এই চিন্তা তারা করত। ছোট গুনাহকে ছোট মনে কইরা তোমরা ধইরা রাইখো না, বড় বড় সওয়াবকে ছোট মনে কইরা তোমরা ছাইরা দিও না। এ বাবা, সুবহানাল্লাহ একটা জিকির বলতে কয় মিনিট লাগে জোরে কোন? সর্বোচ্চ 3 সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আসমান জমিনের মাঝখানের জায়গাটা আমি আল্লাহর নেক দ্বারা বরফুর করে দিব। শুধু তাই নয়, ও মাসকান্দার যুবক, আজ ওই নবীর আদর্শ তোমার ভিতরে নাই, নবীর সুন্নত নাই, আর তুমি বলো আমার কোনো গুনাহ নাই, আমার দ্বারা কোনো গুনাহ হয় না। এই আল্লাহর গোলামেরা, গুনাহ যতই বড় হোক না কেন, অন্যায় তোমার যতই বড় হোক না কেন, যত বড় গুনাহ তুমি করবা, আল্লাহ কই তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের চাদরটা অনেক বড়। তোমার গুনাহটা আমি আল্লাহর রহমতের চাদরে যদি ঢুইকা যা বান্দা, ওই গুনাহটাকে চাদর দিয়া বান্দা তোর গুনাহ ডাইকা দিতে পারবো। এ যুবকের, আজ তুমি জিনার গুনাহ করো, অন্যায় করো, রাতের আঁধার, ডানে দেওয়াল, বামে দেওয়াল, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, উপরে দেওয়াল, নিচে দেওয়াল, এই চতুর্দিক দিয়া দেওয়াল তুমি বান্দা গুনাহ করো। পর্নোগ্রাফি দেখো, আবার এই গুনার ভিতরে তুমি নিমজ্জিত। নাচ দেখো, গান দেখো, অশ্লীল বেহায়াপনা ছবি দেখো, মনে করো দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু যুবক আওয়াজ দিয়া বলো দেখনেওয়ালা একজন আছে না নাই? এ আল্লাহর গোলাম, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনিয়া নাও। তুমি যখন ডানে দেওয়াল, বামে দেওয়াল, পিছনে, সামনে, উপরে, নিচে, চতুর্দিক দিয়া দেওয়াল, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ কই বান্দা তুই ওখানেও গুনাহ করলি, আমি আল্লাহ কত দয়াশীল, আমি আল্লাহ কত মায়াশীল। ও বান্দা তুই এত গহীনে যা গুনাহ করস, ও বান্দা তুই কি একটাবার চিন্তা করলি না ওই দরজার ফাঁকা দিয়া যদি একটু অক্সিজেন না দিতাম, বান্দা সেকেন্ডে তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমি আল্লাহ চাই না বান্দা তুই গুনাহগার অবস্থায় কবরে আয়, কারণ বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত আদর করে নিজ হাতে বানাইলাম। এরে বান্দা, তামাম পৃথিবী সৃষ্টি করছি 6 দিনে, কিন্তু বান্দা তোরে 10 মাস 10 দিনে তোর মার গর্ভে আস্তে আস্তে করে ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। এরপরে বানানোর পরে তোর চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। এ বান্দা, তুই যদি কবরে যাওয়ার আগে যদি তুই তওবা করস, গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর কাছে তওবা করতে দেরি বান্দা তোর গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ ডাক দিয়া কই রে যুবক ভাই,
হলো মুরব্বী যারা আছে, এই মুরব্বীগুলো, যেই মুরব্বীরা যৌবন অবস্থায় তারা ইবাদত করত। 2 নম্বর যুবকের জন্য, ওই যুবক যেই যুবকটা মাথাটা নিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দেয়, আল্লাহ কই এইদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে আযাব দেই না। 3 নম্বর ছোট ছোট মাসুম বাচ্চার জন্য আল্লাহ আযাব দেই না। এরে মাসকান্দার যুবক, পর্দার আড়ালের আম্মা জান, এ মুরব্বী বাবা, ওই মাওলারে চিল্লা না, ওই মাওলার ভয় অন্তরে ঢুকাইলা না। আমার মাওলা ডাক দিয়া কই, গুনাহ যত বড় হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমারে নৈরাশ করব না রে বান্দা। আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহরে ভয় পাইলি না। কেমন তওবা কবুল করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, এই দুনিয়ার জমিনে সবচেয়ে নাফরমান বান্দা কোনটা? আমার উম্মতের মধ্যে সবচেয়ে নাফরমান বান্দাটাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, মূসা না, তোমারে দেখার মতো শক্তি আমি দিব না রে, দিব না। কারণ আমার বান্দা গুনাহ করে, এই গুনাহ আমি মানুষের সামনে প্রকাশ করব না রে মা। এ যুবক শুনে না, ওই আল্লাহ যদি তোমার গুনাহ যদি প্রকাশ করে দিত গো, বলো সমাজে থাকা যাইত? জোরে কও না, থাকা যাইত? তুমি আমি কত গুনাহ করি, কত ইপিজিং করি, কত জিনা করি, এটা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে আমাদেরকে তাড়ায়া দিত। এ বান্দা, আল্লাহ কই, মূসা তুই দেখতে পারবি না? না না, তোরে দেখতে পারবো না। এবার মূসা কয়, না আল্লাহ না, তোমার বান্দার সাথে দেখা হবে কিন্তু কথা হবে না। আল্লাহ কয়, মূসা ওই জঙ্গলের কিনারায় চলে যাও, মুড়ের ভিতরে দাঁড়াও। এই জঙ্গল দিয়া সকালবেলা যেই বান্দাটা সর্বপ্রথম ডুববে, ওই বান্দাটাই হলে পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে জাহান্নামী বান্দা। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা ছোট্ট একটা মাসুম বাচ্চা নিয়ে ঢুকতেছে জঙ্গলার ভিতর। ঢুকে যখন চলে যায়, মূসার সাথে কিন্তু দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয় না। আবার মূসা আল্লাহর কাছে বলে, আল্লাহ, দেখলাম জাহান্নামী বান্দাকে, এবার আমি জান্নাতি বান্দা দেখতে চাই। পৃথিবীর জমিনে জান্নামটা আপনি জান্নাতের খাতার ভিতরে, জান্নাতি বান্দার নামের ভিতরে, নেককার বান্দাদের খাতার ভিতরে আপনি লিখে রাখছেন। এবার ডাক দিয়া কয়, মূসা, যেই জায়গায় সকালে দাঁড়াইছিলা ওই জায়গায় দাও, ওইখানে গেলেই তুমি জান্নাতি বান্দার পরিচয় পাইবা। আল্লাহু আকবার। হযরত মূসা নবী সন্ধ্যাবেলা যখন ওই মুড়ের ভিতরে জঙ্গলার কিনারায় চলে যায় রে বাবা, যাওয়ার পরে হঠাৎ করে চোখটা উপরে উঠে গেল। তাকাইয়া দেখে সকালবেলা যেই বান্দাটা জাহান্নামী বান্দা ছিল, ওই বান্দাটা তার সামনে দিয়া যায়। হযরত মূসার আগে মেজাজির মানুষ আল্লাহকে ডাক দেয়া কয়, গো আল্লাহ, ব্যাপার বুঝলাম না, কি হয়ে গেল? সকালে দেখলাম যে এই বান্দাটাকে তুমি জাহান্নামী বান্দা বানাইছলা, ওই বান্দাটাই তো আজকে জান্নাতি বান্দা। বুঝলাম না, বুঝলাম না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা, এই বান্দাটা ছোট্ট একটা বাচ্চা লইয়া যখন সামনের দিকে যায়, বাচ্চাটা ডাক দিয়া কয়, জঙ্গলার কিনারা যখন খুঁজে পায় না, খুঁজে পায় না, বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, ও বাবা, এই জঙ্গলের চাইতে আল্লাহর সৃষ্টির ভিতরে আরো কিছু বড় আছে নাকি? আল্লাহু আকবার। এবার বাবা ডাক দিয়া কই, রে সন্তান, হা বাবা, হা, এই জঙ্গলের চাইতে আল্লাহর একটা সৃষ্টি আছে, যার নাম হলো সাগর। এর চাইতে বড়, জঙ্গলার চাইতে বড়। সন্তানটা আবার বাবাকে প্রশ্ন করে, বাবা, ওই সাগরের চাইতে কি আল্লাহর আরো কিছু বড় আছে নাকি? এবার সন্তানটাকে বাবা ডাক দিয়া কয়, হা, ওই সাগরের চাইতে আল্লাহর কাছে আল্লাহর আসমানটা বড়। এবার ডাক দিয়া
কয়ে বাবা ওই যে বললা আল্লাহর আসমান বড়, এর চাইতেও কি আরো বড় কিছু দুনিয়াতে আছে কিনা? এবার বাবাটা ডাক দিয়া কই সন্তান আল্লাহর পরিচয় পাইলি রে, এবার শুন ওই আসমানের চাইতে আল্লাহর আরশটা বড়। এবার সন্তানটা আবার বাবারে প্রশ্ন করে বাবা ওই যে বললা আল্লাহর আরশ বড়, এর চাইতে কি আরো দুনিয়াতে বড় কিছু আছে? সন্তানটা ডাক দিয়া কয় ও বাবা ও সন্তান, ওই আল্লাহর আরশের চাইতে তোর বাবার গুনাহ আরো বেশি, তোর বাবার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বেশি রে। সন্তানটা ডাক দিয়া কই বাবা ওই যে বললা তোমার গুনাহ সবচেয়ে বড়, এর চাইতে কি আরো বড় কিছু আছে নাকি? আল্লাহু আকবার। এই কথাটা বলার সাথে সাথে ওই সন্তানটার বাবাটা চোখের পানি ফেলে ফেলে মনের ভিতরে ভয় ঢোকা গেছে। এবার সন্তানকে ডাক দিয়া কই বাবা তোর বাবার গুনার চাইতে তোর বাবার মালিকের রহমতের চাদরটা বড়। ও তোর বাবার গুনাহটা যদি তোর মালিকের তোর বাবার মালিকের যদি রহমতের চাদরে ডুইকা যা, তাহলে তোর বাবার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। এবার আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া কই রে মূসা, যেই বান্দাটা আমি আল্লাহ একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার পরে আমি আল্লাহর রহমতের চাদরের স্বীকৃতি দিল, আমি আল্লাহর রহমতটাকে আরো বড় বানায় নিল, বল রে মূসা বল ওই বান্দাটারে আমি কি জাহান্নামী কাতার থেকে জান্নাতি বানাইতে কি আমি আল্লাহর কি আর মায়া লাগে নাকি? আমি আল্লাহর যখন দিছে, আমি আল্লাহর রহমতের স্বীকৃতি যখন দিয়া দিছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা বান্দাকে জাহান্নামী খাতা থেকে নামটা তুইলা জান্নাতি নেককারের খাতার ভিতরে লিখে দিছি। এই জন্য মাসকান্দার যুবক বলো তোমার আমার গুনাহ কি কম না বেশি? আমার আর তোমার গুনাহ এত বেশি, তোমার আমার গুনার ভিতরে এই পরিমাণ বেশি রে, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি আমার হাত না পাক, আমার জবান না পাক, অন্তর না পাক, ঠিক কিনা জুড়ে বলো। এ বাবা আরে আমরা গুনাহ কইরাও গুনার দিকে অনুতপ্ত হই না, কিন্তু ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো। এই জন্যই তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা করো, পরিপূর্ণ তওবা করে বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় হও। এই আল্লাহর বান্দা কোন সেই আবু বকর নবীর সাহাবী, জান্নাতি সার্টিফিকেটওয়ালা নবীর সাহাবী আবু বকর, যেই আবু বকরের ব্যাপারে আমার নবী হিজরত থেকে আসার পরে ডাক দিয়া কয় এ আবু বকর জান্নাতের 8টা দরওয়াজা তোমাকে মারহাবান মারহাবান বলে নিমন্ত্রণ জানাবে। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম ওই আবু বকর কি পরিমাণ আমার মাওলার ভয়। ওই আবু বকর গাছের কিনারায় যাইয়া গাছের পাতা ধরে ধরে বলতো হায় গাছের পাতা, এই বনকুটা আমি যদি গাছের পাতা হইতাম পশু আমারে খায়া ফেলত, পশু পাখি আমারে খেয়ে ফেলতো রে, হাসরের ময়দানে আমার জবাব দেওয়া লাগতো না। এই আল্লাহর বান্দা দুনিয়া জান আয়েশা নবীকে ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আপনার দিকে তাকায়া বলি গো, আপনি যখন কোনো আমলের দিক দিয়া কোনো কথা বলতেন তো সর্বপ্রথম আমার বাবা আবু বকরের নামটা বলতেন, আজকে হঠাৎ কইরা আমার বাবা আবু বকরের নাম না বইলা উমরের নামটা কেন বললেন? এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। এ বাবা
এই কথা শোনা মাত্র এবার আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, তোমার বাবার ব্যাপারে তুমি শুনতে চাও কিনা? তুমি তো বলছো, তুমি তো শুধুমাত্র বলছো যে আকাশের তারকা কি গুণে শেষ করা যাবে নাকি? আমি বলছি উমরের আমল তো গুণে শেষ করা যাবে না। এ আয়েশা, তুমি কি তোমার বাবার আমলের ব্যাপারে জানতে চাও? তাহলে জেনে নাও, জেনে নাও। ওই যে হিজরতের রাতে আবু বকরের দরজায় যায় টোকা দিলাম, নবী বলেন টোকা দেওয়া মাত্র আবু বকরের দরজা খুলে গেল। আবু বকর দরজা যখন খুলে দেয়, নবী ডাক দিয়া কই, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আমার নবীর আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা আবু বকর দীর্ঘ 6 মাস আগে বলেছিলেন আমার হিজরতের সাথী হবেন আপনি আবু বকর। ওই দিন থেকে আজও পর্যন্ত রাতের বেলা কোনো দিন পিঠটা বিছানায় লাগাই না। ও আবু বকর কেমন দামি সাহাবী, এ মাসকান্দার যুবক। এবার আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া কয়, হে আয়েশা, ওই হিজরতের 3 রাতের আমলের প্রয়োজন নয়, ওই হিজরতের 1 রাতের আমল তোমার বাবা আবু বকরের 1 রাতের আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর সারা জিন্দি সারা দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, তো আবু বকরের আমলের পাল্লায় বাড়ি হয়ে যাবে। আমরা আল্লাহকে ভয় করার কথা কে বলছেন? আল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, এই ভয় করার অর্থ কি? যে আল্লাহ মনে হয় আল্লাহ অনেক শক্ত। আল্লাহ কি শক্ত? আল্লাহ কি অনেক ভয়ঙ্কর? কথা কয় না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাবকে ভয় করো। ঠিক কি না জোরে বলেন। এবার মুসলমান বাবারা ভালো করে শোনেন, গভীর মনোযোগ দিয়া শোনো। কিন্তু আপনারা যে মনোযোগ দিয়ে শুন মানে উঠে উঠে যাইতেছে গা। তাহলে মুসলমান বলো, সাহাবায়ে কেরাম জীবনে কোনো গুনাহ করছে? জোরে কয় না। কিন্তু সাহাবীর ভিতরে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বে সাহাবায়ে কেরাম এই পরিমাণ কান্না করেছে রে মুসলমান। ওই অর্ধ দুনিয়ার খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন আমি মেরাজের রাত্রে ওই উমরের জন্য উমরের বাড়িটা নবী জান্নাতে দেখে আসছে। আল্লাহু আকবার। ওই উমর জাহান্নামের ভয়ে পরিমাণ কান্নার আওয়াজ, এ আল্লাহর গোলাম, ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার জমিনে মানুষ যদি হক পথে চলে, মানুষ বলে এই মানুষটা হকপন্থী, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু হযরতে ওমরকে বলা হয় উমর হলো হকপন্থী নয়, বরং উমর যেদিকে যায় হক সেদিকে দৌড়ায়, ঠিক কিনা। এরে আল্লাহর গোলাম, ওই সাহাবী উমর কি পরিমাণ মাওলার ভয়, কি পরিমাণ আল্লাহর ভয় ঢুকাইছে। ওই উমর, যেই উমরের ব্যাপারে নবী বলেন আমি নবী যদি হওয়ার পরে যদি নবুয়াতের দরজা তালা না লাগাইতো, আমার পরে যদি কেউ নবী হইতো, ওই নবী হইতো হযরতে ওমর। ওই হযরতে ওমরের কেমন আল্লাহর ভয়। আরে ঈদের দিন তালা লাগাইয়া হযরতে ওমর ঈদের দিন তালা লাগাইয়া কান্নার আওয়াজ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা লাগাইয়া দরজায় তালা লাগাইয়া কান্না করে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আনন্দের দিন, আপনি দরজায় তালা লাগাইয়া কেন কান্না করেন? আজ তো আপনার আনন্দের দিন, আপনি এরপরেও কেন কান্না করেন? এবার হযরতে ওমর
ডাক দিয়া কয় আজকে তো আনন্দ হবে ওই ব্যক্তির যার কোনো গুনাহ নাই, যার কোনো অন্যায় নাই, যার কোনো অপরাধ নাই। আনন্দ তো করবে আজকে ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনো গুনাহ নাই। আও খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের চিন্তা? আল্লাহর নবী তো দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা আপনি ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মুমিন ওমর ডাক দিয়া কয় এ আবু হুরায়রা, আমি নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, রমাদানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পেলাম নাকি চিন্তা। আবু হুরায়রা ডাক দিয়া কয় আল্লাহ তো আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে। আবু হুরায়রাকে ওমর ডাক দিয়া কয় এ আবু হুরায়রা, আল্লাহ যদি কোনো কারণে বেজার হয়ে যদি আমি উমরের দরজার ভিতরে আইসা যদি আমি উমরের জাহান্নামের আসামি বানায় জান্নাতি টিকেট যদি ক্যান্সেল করে দেয়, বল আমি কোথায় যাব? আরে উসমানের দিকে তাকাও, নবীর সাহাবী হযরত উসমান। নবী বলেন জান্নাতে আমার একটা বন্ধু হবে, সকল নবীদের একটা জান্নাতে বন্ধু হবে। আমি উমরেরও জান্নাতে একটা, আমি উসমানের, আমি নবীর একটা জান্নাতে বন্ধু হবে। ওই জান্নাতে আমি নবীর বন্ধু হবে তুমি উসমান। আল্লাহু আকবার। ওই উসমান কবর দেখলে চোখের পানি দিয়া দাড়ি বিছাইতো রে মুমিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় এরে উসমান, জান্নাত জাহান্নামের বয়ান শুনলে তো এত কান্না করো না, কবর দেখলে এত কেন কান্না করো? হযরতে উসমান ডাক দিয়া কয় নবী বলছে আখিরাতের সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। যে বান্দা কবরের ভিতরে ধরা খায়া যাবে, সব কিছুর ভিতরে বান্দা ধরা খায়া যাবে। এই জন্য বান্দা জোরে আওয়াজ দিয়া বলো তওবা করা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলো তওবা করা দরকার আছে না নাই? ও মাসকান্দার যুবক, প্রকৃত তওবা যারা করবা, প্রকৃত পক্ষে যারা তওবা করবা গো, তাদের জন্য 4টা পুরস্কার। জোরে আওয়াজ দিয়া বলো কয়টা? আরো জোরে বলো কয়টা? হাত আঙ্গা বলো কয়টা? তোমরা যদি জীবনের তওবা কবুল করাইতে চাও, জীবনে যারা প্রকৃত তওবা করবে, পিছনের গুনার দিকে অনুতপ্ত হইয়া যারা প্রকৃত তওবা করবে, 4টা পুরস্কার বান্দা তোর আমলনামায় দেওয়া হবে। বান্দা তোর জন্য 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার বান্দা শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলেন যারা তোমরা প্রকৃত তওবা করবা, আমাদের বড়রা লিখেছেন প্রকৃত তওবাকারীর জন্য 1 নম্বর পুরস্কার বলে আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলে 1 নম্বর যে বান্দা প্রকৃত তওবা করবে, 1 নম্বর পুরস্কার হলো ওই বান্দাটা আল্লাহর হাবিব হয়ে যায়। আল্লাহ তোমার হয়ে যাবে। আরে আরবিতে সদিক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফালায়া দিবে, তখন ইব্রাহিম নবীর কাছে জিবরাইল মিকাইল আসছে। জিবরাইল মিকাইল যখন আসছে, আয়েশা ডাক দিয়া কয় শুনো শুনো শোনো, হ্যাঁ ইব্রাহিম বলো, তুমি যদি অনুমতি দাও নমরুদ যে আগুন জ্বালাইছে, আগুন দিয়া নমরুদবাসীরে ধ্বংস করা দেয়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় জিবরাইল, তোমাকে কে পাঠাইছে? বলে আমারে আমার আল্লাহ পাঠাইছে। এবার জিবরাইলকে আমার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় তোমারে যে আল্লাহ পাঠাইছে, ওই আল্লাহকে আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে এবার জিবরাইল বলে হ্যাঁ হ্যাঁ দেখে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ওই আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি। তাহলে বলো রে যুবক, ওই ইব্রাহিম নবী কাকে খুশি করার জন্য আগুনে পড়তে চেয়েছিল?
বলেন? জোরে কয় না। কাকে খুশি করার জন্য? ইব্রাহিম আল্লাহরে খুশি করার জন্য আগুনে জাপ দিছিল, কিন্তু সদিকর তো বন্ধু, এটা হলো আল্লাহর জন্য যে বান্দা পাগল। ইব্রাহিম নবী তো আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহরে খুশি করতে চাইছিল, কিন্তু হাবিবুল্লাহ অর্থ কি জাননের বান্দা? আল্লাহ যার জন্য পাগল। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ মানো। এই জন্যই তো হাবিবুল্লাহ যেই বান্দা প্রকৃত তওবা করবে রে, 1 নম্বর পুরস্কার বান্দা আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। 2 নম্বর নবী বলে আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। যে বান্দা প্রকৃত তওবা করবে রে মাসকান্দার মুসলমান, 2 নম্বর পুরস্কার আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। ওই বান্দার পিছনে যত গুনাহ আছে ওই গুনাহগুলো আল্লাহ এইভাবে মাফ করে দিবে যেন এই বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে না। এরপরে আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার রে জানো, তওবাকারীর জন্য 3 নম্বর পুরস্কার। আল্লাহর নবী কয় 3 নম্বর পুরস্কার হলো এই যে আল্লাহ কোরআনের আয়াতে বলে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানাম মুবিন। আল্লাহ তাআলার কাছে শয়তান চেয়ে নিছিল, আল্লাহ তোমার বান্দার রগে রগে শিরায় শিরায় উপশারায় তোমার বান্দাকে আমি ধোঁকা দিব, কথা ঠিক কিনা? এই তওবা কিন্তু এই যখন কিনা শয়তানকে জাহান্নামী বানায়া দিছিল, তুই জান্নাতে আর ঢুকতে পারবি না, তখন কিনা এই কথা বলে দিয়েছে, হায় শুনে নাও, আল্লাহ তোমার বান্দাকে আমি ডান দিক দিয়া ধোঁকা দিব, বামে ধোঁকা দিব, সামনে দিয়া ধোঁকা দিব, পিছনে ধোঁকা দিব। 3 নাম্বার পুরস্কার রে মাসকান্দার যুবক, প্রকৃত তওবাকারীর জন্য 3 নম্বর পুরস্কার। ওই যে শয়তান বলছিল ওই বান্দারে চতুর্দিক দিয়া ধোঁকা দিবে, কিন্তু আল্লাহ কয় যে বান্দা প্রকৃত তওবা করবে রে, আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে ফেরেশতার সাহায্যে নিজ কুদরতিভাবে বান্দাকে শয়তানের হাত থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার 4 নম্বর পুরস্কার রে গোলাম, এই পুরস্কারের কথা জানবেন না চলে যাবেন। 4 নম্বর পুরস্কার জানা দরকার আছে না না? 4 নম্বর পুরস্কার একটু হাতটা তুইলা বলবেন বাবা রে, জান্নাতে বাড়ি দেখা কে কে মরতে রাজি? 2টা হাত আল্লাহরে দেখা। জান্নাতে বাড়ি দেখে মরতে চাইতো। 4 নম্বর পুরস্কার রে গোলাম, 4 নম্বর পুরস্কার বান্দা, যেই বান্দা প্রকৃত তওবা করবে, 4 নম্বর পুরস্কার হলো ওই বান্দাটা মৃত্যুর সময় জান্নাতে তার বাড়ি দেখে মৃত্যুবরণ করবে। ওরে মাসকান্দার যুবক, আজ তুমি ওই আল্লাহকে চিনো না, ওই মাওলার ভয় তোমার অন্তরে নাই, তওবা করতে পারো না। আজ এই ময়দান থেকে তওবার ওসিয়ত করে যাও। আজ আপনাদের মাঝে বাবা হুজুর বসা, শাইখুল হাদিস বসা, তাকে সামনে রেখে আজকে তওবা করব। 2টা হাত আঙ্গায়া দেয়া বলবো আল্লাহ। চোখটা বন্ধ করেন বাবা, চোখ 2টা বন্ধ কইরা নিজের অতীতের গুনার জন্য অনুতপ্ত হও। আজ এই বাবার কাছে, আজ এই শাইখুল হাদিসের কাছে তওবা করো যুবক, আর জীবনে গুনাহ করব না। তওবা করো, আর জীবনে গুনাহ করব না। জোরে করো আল্লাহ। আর আমরা জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, আর নামাজ ছাড়ব না। আল্লাহ সবার হাত আপনি কবুল করেন, সবাইকে আপনি মাফ করে দেন। বলেন আমিন। হাত নামা জুড়ে বলাল। এই জন্য বাবা তওবা করা দরকার আছে না নাই? তওবাকারীকে পছন্দ করেন কে? তওবা
করলে বান্দা জীবনের গুনাহ নিয়ে যদি বান্দা তওবা করে, আল্লাহ কয় আমি আল্লাহ এত খুশি হই যেন একটা মরুভূমির ভিতরে একটা উট নিয়ে যখন সফরে যায়, ওই উটটা যদি মরুভূমির ভিতরে হারায়া যায়, ওই উটটা যদি আবার কিছুদিন পরে ফিরে পায়, ওই বান্দাটা যেমন খুশি হয়, যে বান্দা তওবা করে আমি আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। বলো, এই আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? এই পাহাড় পর্বত সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহ আমাদের চাইতে এত দয়া মায়া করে আর পৃথিবীর কোনো মানুষ আল্লাহ বানায় নাই। আল্লাহ মাফ করবে না। এ আল্লাহর বান্দা, এই জন্য আমরা প্রকৃত তওবা করব। হুজুর কিন্তু কাছাকাছি চলে আসছে, আমরা দোয়া করতে থাকি আর বয়ান শুনতে থাকি, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। তবে আমরা এখান থেকে জানতে পেলাম যে আমাদের তওবা করা দরকার আছে না নাই? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ আমারে মাফ করুক। কারা কারা চাই দুটি হাত তুলেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, এটা চাই তো ইনশাআল্লাহ। আজ ফেরেশতারা ক্যামেরা দিয়া, এই মিডিয়ার মাধ্যমে শুধু নয়, ফেরেশতাদের ক্যামেরা দিয়ে আজকে ভিডিও হচ্ছে। আল্লাহ এই বান্দাগুলো আর গুনাহ করবে না, মাফ করে দেন, বলেন আমিন। তাহলে বাবা বলো, এই মাহফিলে বসার কারণে নবী বলেন, বান্দা তুই বসছস, আল্লাহ বান্দা তোর জীবনের গুনাহ মাফ করতে থাকবে, বলেন না আল্লাহু আকবার। শুধু কি জন্য জানো? এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি কইরা আল্লাহ নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনাকে তামাম দুনিয়ার জন্য রহমত বানাইলাম। এই আওয়াজ জোরে কনে, এই আওয়াজ। আরে আল্লাহর বান্দা, প্রকৃত তওবা করলেই যে আল্লাহ মাফ করে দেয়। সংক্ষেপে একটা ঘটনা বলে দেব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, হযরতে ওমর, অর্ধ দুনিয়ার খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কিনা নবীর দরবারে যায়। নবীর দরবারে যখন যাইতেছে রে বাবা, নবীর দরবারে যাওয়ার পর রাস্তার ভিতরে তাকাইয়া দেখে একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবকটা দেখে হাউমাউ হাউমাউ করে কান্না করে। হযরতে ওমর ডাক দেয়া কই, রে যুবক কেন কান্না করো? তুমি তো যুবক, তোমার কোনো কিছুর অভাব নাই, হঠাৎ করে তুমি কেন কান্না করো? যুবকটা ডাক দিয়া কই, ওমর আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় অন্যায়বাজ, আমি গুনাহগার। ডাক দিয়া কই, না আমি গুনার খবর তোমাকে বলবো না। ওমর ডাক দিয়া কই, বলো বলো বলো, কি অন্যায় তুমি করছো, কি অপরাধ তুমি করছো? বলে, না আমি বড় অন্যায় করছি, আমারে বুঝি আল্লাহ মাফ করবে না। হযরতে ওমর চোখের পানি ফেলে ফেলে নবীর দরবারে হাজির। আমার নবী ডাক দিয়া কই, ওমর রে তুই কেন কান্না করো গো? তুমি তো কান্নার মানুষ না, তুমি তো এমন উমর, তুমি তো কান্নার মানুষ না, উমর কেন কান্না করো? হযরতে ওমর ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কই, উমর তোমাকে কোন জিনিস কাঁদাইলো? এই উমর তোরে কোন জিনিস কাঁদাইলো রে? উমর বল বল। হযরতে ওমর বলে, ও নবী গো, বাড়ি থেকে বের হইলাম, আপনি নবীর দরবারে আসবো। আপনি নবীর দরবারে যখন আসবো, আপনি নবীর দরবারে আসার পথে একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, যেই যুবকটা হাউমাউ হাউমাউ করে কান্না করে। এবার আমার নবী ডাক দিয়া কই, রে উমর বল রে উমর, কি গুনাহ করেছে? বলে, যুবকরা আমারে কিছুই কয় না, শুধু হাউমাউ করে কান্না করে। আমার নবী ডাক দিয়া কয়, উমর যা তাকে খবর পাঠা রে, সে যেন আমার নবীর দরবারে আসে। অনেক লম্বা ইতিহাস। এবার যখন সাহাবীকে নিয়া নবীর দরবারে হাজির করা হলো, নবীর দরবারে হাজির করার পর এবার আমার নবী আমার ডাক দিয়া কয়, শুনো কি অন্যায় তুমি করেছো যুবক? বলো তুমি কি অন্যায়
করে ফেলেছো আমার কাছে বলো। এবার ডাক দিয়া কয় নবী আমার, আমি কাপন চুরি করে করে আমি জীবিকা নির্বাহ করতাম। আমি কাপন বাজারে বিক্রি করে করে লাশটা যখন কবরে নামাইতো, রাতের বেলা যাইয়া লাশটাকে খুলিয়া উলঙ্গ কইরা লাশটার কাপড়টা নিয়ে আসতাম, বাজারে বিক্রি করতাম। ওটা বিক্রি করে করে আমার জীবন সংসার চালাইতাম। হঠাৎ করে নবী আমার গত 2-4 দিন আগে একটা যুবতী মেয়ের কবর হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আমি কবরের ভিতরে নামলাম, নামিয়া যখন কিনা ওই মেয়েটাকে উলঙ্গ কইরা কাপনের কাপড়টা নিয়ে যখন উপরে উঠবো, কবরের উপরে উঠবো, হঠাৎ করে কি যেন গাইবি আওয়াজ ডাক দিয়া কইরে যুবক, তুই কোন এলাকার যুবক? আমার মা, আমার পরিবার সবাই আমাকে সুন্দর করে পবিত্র বানায়া আমাকে সুন্দর করে কাপনের প্যাকেটও করে আমাকে রাখছে, কবরে রাখছে, যেন আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। এই কথা বলিয়া এবার ডাক দিয়া কই যুবক, তোর ভিতরে কি আমার মাওলার ভয় নাই? আল্লাহর ভয় কি যুবক তোর ভিতরে নাই? ও এবার আমার নবীর সাহাবীটা ডাক দিয়া কয় নবী গো, যখন কাপনের কাপড় নিয়ে উঠবো এখানেই ক্ষান্ত নয়, ওই সময় আমার মনটা চাইলো, শয়তান আমারে ধোঁকা দিয়া কয় এই যুবতীর লাশ, সুন্দরী যুবতী, রূপসী যুবতী। নারে তাকবীর! যেটা কথা না কইব ওটা উমিলে কে রাখুক। নারে তাকবীর! ও জুড়ে নারে তাকবীর! মুতাসিম বিলার আগমন, 26 ইঞ্চির আগমন, নারে তাকবীর! মাসকান্দার পক্ষ থেকে, মাসকান্দার পক্ষ থেকে, এই মাসকান্দার পক্ষ থেকে মুতাসিম বিল্লাহর আগমন। নারে তাকবীর! নারে তাকবীর! আলহামদুলিল্লাহ।